আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে জাকাত নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। বর্তমান সময়ে টাকার মান কমে যাওয়ার কারণে অধিকাংশ ভাইয়েরা হয়তোবা নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যাওয়ার পরে জাকাত দিতে কার্পণ্য বোধ করে, ভয় পায়। তারা চিন্তা করে অনেক ফতোয়ার মাধ্যমে কোনোভাবে যদি জাকাতটাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া যায়, কোনোভাবে জাকাতের নিসাব থেকে যদি নিজেকে দূরে রাখা যায়, তাহলে মনে হয় জাকাত থেকে সে বেঁচে যাবে। কিন্তু সম্মানিত ভাই, আপনাকে তো আরো গভীরভাবে চিন্তা করা প্রয়োজন ছিল। আপনার চিন্তা করা দরকার ছিল এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্পদের মালিক করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিসাব পরিমাণ সম্পদের মালিক করেছেন। পৃথিবীতে লক্ষ কোটি মানুষ আছে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে। পৃথিবীতে হাজার কোটি মানুষ আছে যারা একবেলা খেতে পারে না। সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শুধু সম্পদের মালিক করেননি, বরং আপনি জাকাত দেওয়ার উপযুক্ত সম্পদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। সেই জায়গায় তো আপনাকে শুকরিয়া আদায় করা দরকার ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি বলা দরকার ছিল, আলহামদুলিল্লাহ, হে আমার রব, আপনি আমাকে সম্পদের মালিক করেছেন। শুধু সম্পদের মালিক করেননি, বরং নিসাব পরিমাণ সম্পদের মালিক করেছেন, আলহামদুলিল্লাহ, তাই আমি জাকাত দিই। দ্বিতীয়ত আরেকটা কথা মনে করেন তো সম্মানিত ভাই, পৃথিবীতে কত মানুষ আছে যাদের নিসাব পরিমাণ সম্পদ না হওয়ার কারণে তারা জাকাত দিতে পারছে না, কিন্তু জাকাত দেওয়ার যে ফজিলত সেটা তো সে পাচ্ছে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাকাত দেওয়ার মতো নিসাব সম্পদের মালিক করেছেন, অর্থাৎ আপনি জাকাত দেওয়ার মাধ্যমে আপনি সেই জাকাতের ফজিলতগুলো আপনি পাবেন। কিয়ামতের মাঠে হাসরে আপনি এই ফজিলতটা পেয়ে আপনার জান্নাতের মর্যাদা আরো বাড়বে। আপনি চিন্তা করছেন যে আমি জাকাত থেকে যদি কোনোভাবে যদি বের হয়ে থাকতে পারি, আমার সম্পদটা আমার থেকে যাবে। কিন্তু আপনার এই কথাটা কেন চিন্তা আসে না, আমি যদি জাকাত দেই, হাজার কোটি মানুষ যারা জাকাত দিতে পারছে না তাদের থেকে আমার মর্যাদা বেড়ে যাবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ওই সম্পদের মালিক করেছেন, অতটুকু সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইহসান করেছেন। সম্মানিত ভাই, এই চিন্তাটা করুন। আপনি জাকাত যখন দিবেন আপনার মনে এই কথাগুলো আনুন, হে আমার রব, আমার কতটুকু সম্পদ আছে আমার পরিবার জানে না, আমার কতটুকু সম্পদ আছে আমার রাষ্ট্র জানে না, আমার কতটুকু সম্পদ আছে কেউ জানে না, কিন্তু আমি তারপরে আমার সম্পদগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমি হিসাব করেছি, আমার নিসাবগুলো হিসাব করেছি। আমার নিসাব পরিমাণ সম্পদ হওয়ার পর যতটুকু সম্পদ আমার জাকাত দেওয়ার দরকার ততটুকু আমি হিসাব করে, হে আমার রব, আমি শুধু আপনার জন্য, আপনার ভয়ে, আপনার সন্তুষ্টির আশায় জাকাত দিয়েছি। হে আমার রব, এই জন্য আপনি আমাকে জান্নাত দান করুন। হে আমার রব, এই জন্য আপনি আমাকে ক্ষমা করুন। এটা তো আপনার জন্য সবচেয়ে বড় বেনিফিটের কথা, কিন্তু আপনি ভয় পাচ্ছেন। আপনার ভয় পাওয়ার দরকার নেই, আপনি উৎফুল্ল হন, আল্লাহর কাছে বলুন, আলহামদুলিল্লাহ, আমি জাকাত দিতে পেরেছি, আমি জাকাত দিতে পেরেছি রব, কারণ আপনি আমাকে নিসাব পরিমাণ সম্পদের মালিক করেছেন। এটা খুশি হওয়ার কথা, কারণ আপনার মর্যাদা হাজার কোটি মানুষ যারা জাকাত দিতে পারবেন না তাদের থেকে অবশ্যই বেশি হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি ইহসান করেছেন, রহমত করেছেন, আপনাকে জাকাত দেওয়ার মতো নিসাব পরিমাণ সম্পদের মালিক করেছেন। তাই সম্মানিত ভাইরা, জাকাত দেওয়ার ব্যাপারে কার্পণ্য করবেন না, ভয় পাবেন না, বরং জাকাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির আশা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত আশা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা আশা করুন। ইনশাআল্লাহ এই জাকাতের সম্পদের মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জাকাত দেওয়ার মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি পাবেন, আর ইনশাআল্লাহ জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে।